কলিযুগ সর্বযুগ সার। কেন বলুন তো? দেখুন, যে লোকটা হরিনাম বলেনি, কাউকে হরিনাম বলাইনি, তার কিন্তু শেষকৃত্য সমাধা হচ্ছে হরিনাম দিয়ে। তাহলে কত বড় পূর্ণ করতে হয়েছে। সেই জন্যই কলিযুগ সর্বযুগ সার, যেখানে সবকিছুর ঊর্ধ্বে আছে নাম প্রচার। সেই নামের আশ্রয় নিলেই কিন্তু উদ্ধার পাওয়া যাবে। কিন্তু নামের আশ্রয়ের থেকে বড় কথা সেবা, সেবাটা করতে হবে। এই মাইকে শুধু কীর্তন করলে হবে না, সেবা করতে হবে। এই কীর্তন করে গেলে কিন্তু কোনো লাভ হবে না। আমি যে কীর্তনটা শুধু করে যাচ্ছি, যদি না আমার সেবা মূলক মনোভাব থাকে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর আপনাদের শুনেও লাভ হবে না, করেও লাভ হবে না। তাহলে কীর্তনটা করা জীবের মধ্যে প্রেম সৃষ্টি করা, যে প্রেমে জীবের দয়া ভাব জাগবে, অনুভূতি জাগবে, শুধু আনন্দ নয়। দুবাহু তুলে নাচলাম, হ্যাঁ, গান শুনলাম, আনন্দ পেলাম, একটু দেহ দোলালাম, এটা কিন্তু নয়। যে কীর্তনটা শ্রবণ করে কিছু শিখতে পারবো, জীব শিক্ষা হবে, অন্তরটা দুলবে, শুধু দেহটা নয়। দেহ কতদিন দুলবে, কিন্তু অন্তর যদি একবার দুলে যায় আর থামানো যাবে না। কি তাই দেহটার জায়গায় অন্তরটাকে তোলাতে হবে, আর প্রেম জাগাতে হবে। প্রেমই পারে মানুষকে আপন করতে। কোন প্রেম? অপ্রাকৃত প্রেম, যেখানে কোনো কামনার গন্ধ নেই, কোনো বাসনার জায়গা নেই, শুধুই আছে মধুর মধুর ভালোবাসা। সারা জীবন অমর থাকবে সেই প্রেম। সেই প্রেম আমাদের জাগাতে হবে কীর্তনের মাধ্যমে, আর ভক্তদের সেবা দিতে হবে। তাহলেই কিন্তু জীব মুক্তির পথ পাবে। সেই জন্য ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। তাই হরি নামে ছাড়া জীবের আর গতি নাই, মধুর হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি নামে ছাড়া জীবে আরে গতি নাই। ও হো হো হো, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, এবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলছেন তো? শুনবো তো? কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বাবা 12 জোরে মুখে একবারে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ বল মুখে। দিনকাল ভালো নয়, ঝিমলে হবে না, হ্যাঁ, চালাতে হবে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একেবারে হরি বল। প্রেমানন্দে সবাই বলো হরি বল। হৃদয় গৌর হরি হরি বল। বলো হরি বল। বলো হরি বল। তাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বলো হরি বল, বলো হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ বল মুখে। এই যে হরিনাম বলাচ্ছি কাদের ভালোর জন্য? হ্যাঁ ওমা, কাদের ভালোর জন্য? আপনাদের।
আমার মাথা খারাপ হয়েছে আপনাদের ভালোর জন্য, আমি চেঁচাবো কেন? আমার ভালোর জন্য। তার ভালো হয় না? ও মা, হে কি বলছি, আমার ভালো হবে না? হ্যাঁ, ওই জন্যই তো করছি, যাতে আমার ভালো হয়। একটু খুলে বলি নাকি? আবার পরের বারে আনবেন তো, যদি খুলে বলে দিই, যদি না আনেন। আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা ওরকম করবেন না, যা খুলেই বলি। এই যে হরিনাম কৃষ্ণ নাম করতে এসছি, মোহনদার সঙ্গে কথা হয়েছে, একটা টাকা পয়সা আমাকে দেবে, বুঝলে? তা মহাপ্রভু তো বলে যায়নি যে বাবা এইরকম করবে, কি গো বলেছে? কিন্তু আমরা শিখে ফেলেছি, এখন আর মাঠে কোদাল নিয়ে যেতে পারবো না, তা করেই বেড়াচ্ছি, যে যা দেয় মোটামুটি চলে যায়, গোবিন্দ সেবাই চলে যায়। তাই এটা অপরাধ একটু হলেও কলিযুগে আমি মনে করি। তো অপরাধটা খণ্ডন হবে কি করে? এই প্রত্যেকদিন হরি সবাই যায়, আপনাদের মতো ভক্তদের চেপে ধরি, আপনারা হরি নাম বলেন, আর আমার কথা শুনে যদি 500 লোক হরি নাম করে, তাদের পুণ্য হবে। আর তাদের পুণ্য হলে আমার তো আর একেবারে শূন্য হচ্ছে না, একটু হলেও পয়েন্ট 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 জমা পড়ছে, কি গো মা? হ্যাঁ, তো একটু করে পুণ্য সঞ্চয় করছি, বুঝলেন? আপনারা যত জোরে করবেন, আমার পুণ্যের ডিগ্রিটা তত বাড়তে থাকবে। একটু জোরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বল। কৃষ্ণ বলো মুখে, একবারে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ বলো মুখে। হ্যাঁ, কি যে শান্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? এদিকে হু করে নাম, এদিকে হু করে উঠছে। ভজরে অন্ধ চরণারবিন্দ, একবার ভজরে অন্ধ চরণারবিন্দ, ভজরে অন্ধ চরণারবিন্দ, একবার ভজরে অন্ধ চরণারবিন্দ। দুষ্করয়ে মায়া বিপাকে, দুষ্করয় মায়া বিপাকে, দুষ্করয় মায়া বিপাকে। সেই লীলাময় হরি এসেছেন নদিয়া পুরী, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, সেই লীলাময় হরি। লীলাময় হরি হলেন আমাদের প্রাণ গোবিন্দ, যিনি আমার রাধা রানীকে কথা দিলেন, ওহে রাধে আমাকে ভালোবেসে আজ যে তুমি বললে বনমালী গো পরজন্মে হইও তুমি রাধা, তাই আমি হয়ে যাব তোমার ভাব নিয়ে, কলিযুগের মানুষকে বোঝাবো তুমি আমাকে কত ভালোবাসতে, তাদের মধ্যে ছড়িয়ে দেব সেই কৃষ্ণ প্রেম। আর আমিও নিজে চিৎকার করব, হে কৃষ্ণ একেবারে দেখা দাও, একবারে দেখা তাই রাধা রানীর প্রেমের ঋণী শোধ করবার জন্য সেই লীলাময় হরি আজ এসেছেন নদিয়া পুরী, রাধার পিরিতি লয়ে বুকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, সেই লীলাময় হরি। ওগো এসেছেন নদিয়া পুরী, উলুধ্বনি। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, আমার রাধার প্রীতি লয়ে বুকে, আমার রাধার প্রীতি লয়ে বুকে, আমার রাধার প্রীতি লয়ে বুকে। হে প্রেমময়ী রাধার প্রীতি লয়ে বুকে, বুকে বুকে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। সবাই মিলে একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গৌর হে গৌর হে গৌর হে তাই গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গৌর হে। ও দাদা, বলো। এই দেখ
ওই লোকটা তো ঠিক বলেছে, এ তো যাই তাই খেলা খেলছে না, যে খেলা দেখে আমাদের চোখ দাঁড়িয়ে গেছে গো। এই তো সেই হরি নামের খেলা। আর দেখো দূরে দাঁড়িয়ে একেবারে সেই আমাদের প্রাণের ঠাকুর গৌর হরি, যার রূপ দর্শন করে আমাদের চিত্তটা শুদ্ধ হয় আর নয়নের পলক পড়ে না। তাই বিধাতা পুরুষের কাছে বলতে ইচ্ছা করে, হে ঠাকুর, তুমি আমাদের কেন মিনের নয়ন দিলে না? মিন মানে কি গো? হ্যাঁ, মিন মানে জানেন না? মাছ, মাছ। হ্যাঁ, বাগদা চিংড়ি মা বলেছে। মিন মানে মাছ, ছোট মাছ। তাহলে বলছে ঠাকুর গো, আমাদের কেন মিনের নয়ন দিলে না? মিনের নয়ন দিলে কি হবে? মাছের নয়ন কেমন হয় গো? আমাদের মতো চোখের পাতা আছে মাছের? তাহলে আমাদের চোখের পাতা আছে বলে ফেলতে হয়। তাই আমরা ভগবানের রূপ দর্শন করতে গেলেও সেখানে বিরতি ঘটে যায় কি? তাই বলছে যদি আমাদের মিনের নয়ন দিতে, মাছের মতো চোখ দিতে, পলক ফেলতে হতো না, আমরা অপলকে চেয়ে থাকতাম আর সর্বদাই সেই রূপ দর্শন করতাম। কি চোখের পাতা আছে বলে আমাদের সমস্যা ফেলতে হয়। তাই বলছি ঠাকুর গো, পরের বারে মিনের নয়ন দিও, ভালো করে তোমার রূপ সারা জীবন ধরে দর্শন করব, চোখের পাতা তো ফেলতে হবে না। তা গৌর হরি জানতে পারলেন এরা দুজন আমার কাছে এসছে, বলছে এই যে এদিকে এসো, এদিকে এসো। বলছে কি আমাদের ডাকছেন? বলে হ্যাঁ রে বাবা, এদিকে এসো। নরহরি বলছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না, আমরা এসছি তো তার চরণ ধরবো বলে। তাই ছোট ভাই একটু চালাক চতুর হয়, কি বড়রা একটু সংযত করে, কিন্তু ছোটরা একটু ছটফটে। তা নরহরি একেবারে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, প্রভু হে, প্রভু হে, হে মহাপ্রভু হে, মহাপ্রভু হে, প্রভু। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তোমাকে ডাকলাম, বলেছি আমার কাছে এসো। আমি কখন বললাম বাবা যে প্রভু হে বলে একেবারে চিৎকার করে আমার পায়ে আছাড় খেয়ে? বলে ও ঠাকুর, অনেক দিনের ইচ্ছা না, আপনার চরণ ধরব, আপনার দর্শন পাবো, আপনাকে দেখব। আর আজকে যখন একেবারে সামন থেকে আপনাকে দেখেছি, আবেগটা না ধরে রাখতে পারিনি, তাই এসে একেবারে আছাড় খেয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, ওঠো ওঠো। তোমার নাম কি গো? নরহরি। নরহরি কি? নরহরি সরকার। তা আমার কাছে তোমার কি দরকার? বলে ও ঠাকুর, আবার ব্যঙ্গ করছেন? বলে না রে বাবা, দেখবেন গুণী মানুষরা একটু রসিকতা করে, তাই না? আর যিনি দেখে আমি পণ্ডিত, গুরু গম্ভীর্য, তিনি কিন্তু আদৌ পণ্ডিত না। পণ্ডিত ব্যক্তির কোনো অহংকার থাকবে না, গুরু গম্ভীর্য থাকবেন না, তিনি সবসময় রসিকতায় থাকবেন, যাতে মানুষ তার কাছে আসতে ভালোবাসে। আর সেই সুযোগে তিনি কি করবেন? শেখাবেন। কিন্তু যে গুরু গম্ভীর হয়ে বসে থাকবে, তার কাছে কেউ যাবে? বড় যে একটা প্রণাম করে 100 টাকা হাতে নিয়ে নিতাই গৌর হরি বলে, তাতে লাভ কিছু হবে কি? কিন্তু যিনি রসিক মানুষ, 100 টাকা হাতে দেয়া হবে, প্রণাম করা হবে, শুধু তাই নয়, তার কাছে শেখা হবে, তাহলে তারও জীবন ধন্য হলো। আর যিনি শিখতে পারলেন, তিনি আবার শেখাতে পারলেন। কারণ আমাদের জীবনে সব থেকে বড় দান কি বলুন তো? কি বলুন? আপনারা তো অনেক দান করেন, অনেক দান গ্রহণ করেন, সব থেকে বড় দান কি বলতে পারবেন? খুব সহজ কথা। আপনাকে যদি টাকা দিই, খরচ করবেন, অন্ন দিলে খেয়ে হজম করে দেবেন, বাসস্থান দিলে ঘরবাড়ি বাঁধবেন, বস্ত্র দিলে পরে পরে ছিঁড়ে ফেলবেন, গরু দান করলে গরুটা মরে যাবে, তাহলে কি দান করলে ক্ষয় হবে না, শেষ হবে না? সেটা হচ্ছে জ্ঞান দান, বিদ্যা দান। কি বিদ্যা দান করলে ক্ষয় হবে? সেই বিদ্যাটা আপনি আবার অন্য কাউকে দেবেন, সে আবার কাউকে দেবে, কিন্তু আপনার হাতে যদি 100 টাকা ধরায়, সেটা খরচের খাতায় চলে যাবে। কি অন্য কেউ খরচ করবে, তার হিসাব থাকবে না। কিন্তু জ্ঞানটা যত বিলোতে থাকবেন, আরো চকচকে ধার হবে, আরো বৃদ্ধি পাবে।
তাই শ্রীমদ্ ভাগবতে বললেন সব থেকে বড় দান হচ্ছে জ্ঞান দান। সেই জ্ঞানটাকে সুযোগ পেলেই দান করে দাও, তবে ঋণ শোধ হবে। কোন ঋণ? দানের ঋণ। আমরা নানাভাবে ঋণী, জানেন তো। কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, 6 ঘন্টা টাইম লাগবে, 3 ঘন্টায় হবে না। দেখুন কথা থেকে কত কথা বের হয়। দান, আমরা যে পিতৃ ঋণ কি করে শোধ করব? যিনি আমাদের বাবা মা, কি করে শোধ করব? তাকে দেখলে হবে শুধু? আপনাকেও পিতা হতে হবে, আপনাকেও মাতা হতে হবে, তবে কিন্তু পিতৃ ঋণ শোধ হবে। তবে আপনার সন্তান যদি সুপুত্র হয় তবে পিতৃ ঋণ শোধ হবে, না হলে কিন্তু যাই তাই সন্তান হলে ঋণ শোধ হলো না, আরো ঋণের বোঝা বাড়লো। একটা কুকুর আপনার বাড়িতে গাড় দেয়, তাহলে তার কাছে আপনি ঋণী, তার ঋণটা কি করে শোধ করবেন? তাকে কি করে শোধ করবেন? তাকে খাবার দিতে হবে, সেই খাবার খেয়ে সে দীর্ঘজীবী হবে, তার জীবন চলবে, তার ঋণ শোধ হবে। শিক্ষা নিয়েছেন আপনি, এমএ পাস করেছেন, এমএসসি পাস করেছেন, বড় ডিগ্রি ডিপ্লোমা নিয়েছেন, নিয়ে ঘরে বসে আছেন, চাকরি করছেন, ঋণ শোধ হচ্ছে না। ওইটা যতক্ষণ না কাউকে শেখাতে পারছেন। খুব গুরুত্বপূর্ণ কথা। মাইক চালানো শিখেছ? কাউকে শেখাবে, নাহলে কিন্তু বেকার হয়ে যাবে। হৃদয় গৌর হরি। না হলে ঋণ শোধ হবে না। আর যখনই আমি শেখানোর চিন্তা নেব, তাহলে সেই জিনিসটা আমাকে ভালো করে শিখতে হবে। এইভাবে ঋণ শোধ করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখেছে। উনি কি আছেন যে ঠাকুর গো তুমি 10 টাকা নাও, তোমার ঋণ আমি শোধ করে দিলাম? তাহলে সেই গান গাইতে হবে, সেই গানের কথা লোককে বোঝাতে হবে। পদকর্তারা সুন্দর সুন্দর পদ লিখে গেলেন, মহাপ্রভুর কথা লিখলেন, রাধারানী গোবিন্দের কথা লিখলেন। তাদের ঋণ তো শোধ করার জায়গা নেই, তার ব্যাংক অ্যাকাউন্ট আমার কাছে নেই, তিনি সামনেও নেই, দিতে পারবো না। তাহলে সেই পদগুলোকে আমাদের আস্বাদন করতে হবে, পরিবেশন করতে হবে, আর বর্ণনা করে জীবকে শেখাতে হবে, তবেই কিন্তু তাদের ঋণ আমরা শোধ করব। তাই যেখানে যেটুকুনি শিখবেন ভালো করে শিখবেন, অপরকে শেখাবেন, তাহলেই জীবনে ঋণ শোধ হবে। নালে ঋণ শোধ করতে আবার আসতে হবে, কিন্তু এসে যদি ঋণ শোধ করতে হয় সেটা কি ভালো হবে? হবে না। কোনো বাবা মা দেখবেন ছেলে মেয়েকে মানুষ করতে পারলো না, বা সম্পর্ক দূরে চলে গেল, এটা কিন্তু পূর্বজন্মের ঋণ শোধ। কারণ গতবারে ঠিক মতো সম্পর্কটা হয়নি, সেই জন্য এবারেও আটখাপটা থেকে গেল। আবার কোনো ছেলে মেয়ে এমন বাবা মা পেল, তাকে চিন্তা করতে হলো না, সোনার চামচ রূপোর চামচ নিয়ে জন্মেছে, শেষ পর্যন্ত সুন্দরভাবে কাটালো, সুশিক্ষিত হলো। তার মানে এই সন্তান ওই পিতার মাতার জন্য গতবারে এত ভালো কিছু করেছে, সেইটা আজকের পিতা মাতা এসে শোধ করছে। খুব গুরুত্বপূর্ণ কথা। আর দেখবেন বাবা মাকে ছেড়ে সন্তান অনেক দূরে চলে গেল, বছরের পর বছর, যুগের পর যুগ, আর এলোই না। তার মানে ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির পূর্বজন্মে একবার কি দুবার দেখা হয়েছে, তার বেশি নয়। তাই তিনি দীর্ঘদিন চলে যাবেন, আর কাছে আসবেন। তাই এই জন্মটা খুব ভালো করে অনুভব করতে হবে। যতটা পারবেন কর্তব্যটা পালন করতে হবে। উপায় না থাকলে কিছু করার নেই, ঋণী আপনাকে হতেই হবে, কিন্তু চেষ্টা করতে হবে ঋণ শোধ করার। তবেই কিন্তু আমরা আবার মানুষ হয়ে আসবো, সুস্থ জীবন পাবো, স্বাভাবিক জীবন পাবো। নালে জীবনটা পেয়ে খালি মনে হবে আর না যেন কোনোদিন মানুষ হই। কি ঠিক বলেছিল? যখন দুঃখ পাই মনে হয় না ভগবান এত দুঃখ দিলে কেন, আমাকে মানুষ করলে কেন, আর না যেন মানুষ হতে হয়। এই অনুশোচনা আসবে না তখনই যখন নিজেকে এই জন্মে একেবারে নিয়ন্ত্রণ করে সুস্থভাবে বিলিয়ে দিতে পারবে। তাহলে পরের জন্মটা আমাদের জন্য ভালো অপেক্ষা করবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা বলছে ঠাকুর গো এলাম তোমার কাছে, বলে নরহরি সরকার আমার কাছে কি দরকার তুমি এখনো বলো। বলে ঠাকুর গো এই সবাইকে ধরে ধরে নাম দিচ্ছেন না জীবের দাঁড়ে দাঁড়ে, তা আমরা 2 ভাই এলাম। ওমা ওদিকে তাকাবেন না, চোখের সমস্যা করবেন না, মিনের নয়ন পাবেন না, ওই পাতাযুক্ত নয়ন পেয়ে যাবেন। আমাদের চোখ হচ্ছে সব থেকে খারাপ ইন্দ্রিয়। যত ভাবছি কথা কম বলবো, আপনারা বলাচ্ছে। আমাদের চোখ হচ্ছে সব থেকে খারাপ ইন্দ্রিয়। কেন বলুন তো? যার চোখ নেই তার লোভ নেই, লালসা নেই, ভালো পোশাক পরা নেই, ভালো খাওয়া নেই, ভালো জায়গায় থাকার ইচ্ছা নেই। কিন্তু যার চোখ আছে সে লোকের গাছের আমটাকেও পেকে গেলে, রাস্তা দিয়ে গেলে নিজের ভাবে। তাই গৌর হরি হরি।
এটা আমাদের চোখের সমস্যা। চোখ আছে বলে আমরা অন্যমনস্ক হয়ে যাই। যার চোখ নেই সে কিন্তু এক মনে সব হারিয়েছে, কিন্তু তার জ্ঞান চক্ষুটা খুলে গেছে। আর জ্ঞান চক্ষু খুললেই গোবিন্দ চরণ লাভ করা যাবে। এই যে কেন এলে বলবে তো? বলে ঠাকুর গো সবাইকে নাম দিচ্ছ, সেই জন্য আমরা এলাম তোমার চরণ ধরে হরিনাম কৃষ্ণ নাম করব। বলে এই যে দূর থেকে মনে হয় হরিনাম করা অনেক সহজ। কি সহজ? কি আমরা যে হরিনাম করছি কৃষ্ণ নাম করছি এটার কথা নয়, সাধন ভজনের কথা বলছি। দূর থেকে মনে হয় হরিনাম করা সহজ। একটা রাস্তায়, একটা তুলসী মঞ্চে, একটা নামাবলিতে একটা লোকের বাড়িতে লেখা থাকে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আমি যে গাড়িটা নিয়ে এসেছি লেখা আছে, তা ওইটা দেখে তো এই বাচ্চাগুলো পড়ে ফেলবে। তার মানে কি হরিনাম বলা হয়ে গেল? হরিনাম বলতে গেলে অনেক কিছু জানতে হয়, মানতে হয়, অনেক কিছু পালন করতে হয়। পারবে? বলে ঠাকুর চেষ্টা করবো, আপনি শুধু একবার বলুন কি কি করতে হবে। বলে তবে শোনো কেমন ভাবে হরি নামবে, কেমন ভাবে হরি আসবে তোমার কাছে, মন দিয়ে শোনো নরহরি। তাই মহাপ্রভু আজকের ভক্তদের সামনে নিয়ে বর্ণনা করছেন হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, 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 হরি নাম নাম নাম, হরি নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মধুরী নাম, হরি নাম। সবাই মিলে হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, 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 হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, নাম নাম নাম। ও ঠাকুর, জীবনে অনেক হরি নাম শুনেছি, এই আপনার মতো তিনবার ধরে তো কেউ নাম 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 বলে। আরে তুমি চালাক আছো, ঠিক জায়গায় ধরেছো। হ্যাঁ, এই জন্যই তো তুমি ভক্ত হবে মনে হচ্ছে। দাঁড়াও, এই যে তিনবার বললাম নাম নাম নাম, বলি ও ঠাকুর আমি একটু বলে নি, বলি আমি কোথায় উঠলাম সত্যি করে বলুন তো? আপনি খালি নাম 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 বলছেন, আমি তো কোথাও উঠিনি, নামবো কেন? আমি তো আপনার কাছে দাঁড়িয়ে আছি। বলে না গো না, কলিযুগের মানুষ সবাই উঠে বসে আছে, তাদের আগে নামাতে হবে। তাই আমি বললাম নাম নাম নাম। বলে কোথায় উঠেছে? বলে ওই যে উঠেছে অহংকারের মন্ত্রে। তাই প্রথম নামের অর্থ হলো অহংকারের মঞ্চ হইতে নাম, আর দ্বিতীয় নামের অর্থ হলো সাধু গুরুর চরণ ধরে কর প্রণাম। কটা নাম হলো? অহংকারের মঞ্চ হইতে নাম, ও তুই সাধু গুরুর চরণ ধরে করে দে প্রণাম, করে দে প্রণাম। দুটো কথার শেষেই নাম আছে, অহংকারের মঞ্চ হইতে নাম,
সাধু গুরুর চরণ ধরে করো প্রণাম। কটা নাম হলো? দুটো। আর সর্বশেষে কি করতে হবে জানো? সাধু গুরুর চরণ ধরে প্রণাম করবে, অহংকারের মঞ্চ ত্যাগ করবে। জায়গা আমার, জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার বললে হবে না। আর 10টা কীর্তনের দল ডাকলেও হবে না, মহোৎসব করলেও হবে না, যদি অন্তরের ভক্তি না থাকে। কি আজকের এই যে মহোৎসবটা কোনো বৈষ্ণব মতে মহোৎসব হচ্ছে না বলে তাই। যদি বৈষ্ণব মতে মহোৎসব হতো, মালসা প্রদান করা হতো, আপনার যতই টাকা থাক আপনাকে কিন্তু 3টে বাড়িতে গিয়ে কি করতে হতো? ভিক্ষা করতে হতো। কেন? কারণ সেখানেই অহংকারটা ত্যাগ হবে, যে আমার টাকা থাকতে পারে কিন্তু আজকের আমাকে গলায় গামছা দিয়ে 3টে বাড়িতে যেতে হবেই মহোৎসব করতে। এটাই হচ্ছে অহংকারের মঞ্চ ত্যাগ। আর সাধুগুরুর চরণ কেন ধরতে হবে? ওই সাধুগুরু আগেই বললাম, ধরলে তবে গোবিন্দ চরণ পাওয়া যাবে। বলে এই দুটো পেয়ে গেলে সর্বশেষের নাম একটা বাকি, সেই নামটা হলো হরি নাম। তখন কি করবে জানো? ও তুই কদি রে হরি নামে বলি রে মুখে মধুরি কৃষ্ণ নাম, কদে রে হরি নামে বলে রে মুখে মধুরি কৃষ্ণ নাম। হরি বল। তুই কর রে প্রণাম বলে রে মুখে মধুর হরি নাম, কর রে প্রণাম বলে রে মুখে মধুর কৃষ্ণ নাম, কদে রে প্রণাম বলে রে মুখে মধুরি কৃষ্ণ নাম, কদে রে প্রণাম বলে রে মুখে মধুর হরি নাম। হরি বল। তুই কর রে প্রণাম বলে রে মুখে মধুর হরি নাম, কর রে প্রণাম বলে রে মুখে মধুর কৃষ্ণ নাম। কারা কারা করতালি দিচ্ছেন না? খুব বিপদ ডাকছেন, খুব সাবধান। একটু বিজ্ঞাপন দিয়ে দিই তবে কাজ হবে। এখন বিজ্ঞাপন ছাড়া কোনো জিনিস বিক্রি হয় না, বুঝলে? বিক্রি হয় না। তা আপনাদের জন্য কীর্তনের মাঝখানেও বিজ্ঞাপন দিতে হবে। দেবো নাকি? হ্যাঁ, না, বিজ্ঞাপনটা কাজের বিজ্ঞাপন দিতে হবে, টুথপেস্টের বিজ্ঞাপন নয় তো। নিতাই গৌর হরি। এই যে করতালিটা কেন দিতে হবে? প্রথমত জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের হাতে রেখা আছে, গ্রহ আছে, তার কুপ্রভাবটা দূর হবে যত আপনি করতালি দেবেন। দ্বিতীয় কথা, করতালি যারা দেবে তারা যে ভালো থাকে, সুস্থ থাকে, সেটার প্রমাণ আছে। দেহ মন সব দুই ভালো থাকবে। কেমন? আপনারা হসপিটাল নার্সিং হোমে গেছেন, হ্যাঁ, গিয়ে বহু মানুষ দেখেছেন আপনার মতো আমার মতো হসপিটালে ভর্তি, কিন্তু যারা করতালি দিয়ে রোজগার করে এই রকম